হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি পাস্তা রান্না করব। তো আমি অলরেডি পাস্তাটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসেছে। আমি এখানে 2 রকমের পাস্তা ইউজ করেছি, কারণ আমার 2 রকমের পাস্তা ছিল অল্প অল্প, যার কারণে আমি 2টা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর এখানে পাস্তাটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর আমি অল্প পরিমাণই তেল দিচ্ছি। দেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা একটু তেলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমি এর ভিতরে মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। আমি আসলে এখানে মুরগির মাংস ইউজ করেছি। তো আমি মুরগির মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো আমি মুরগির মাংসটা একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু হালকা হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। তো কুচি কুচি করে ওটা কেটে আমি মেখে রেখেছিলাম। দেন আমি এখন ইউজ করতেছি। তো হ্যাঁ, আমার অলরেডি মাংসটা ভাজা হয়ে গেছে। পরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর মাংসটা যখন দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তখন আপনি পাস্তাটা দিয়ে দেবেন। তো আমি এখানে আর কোনো মশলা ইউজ করি নাই, যার কারণ আমি তো আগে থাকতেই মাংসের ভিতরে আমি মশলাগুলো ইউজ করে নিয়েছিলাম, তাই আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই। আমি পাস্তাগুলো মাংসটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। অ্যান্ড পরে আমি একটা পাস্তার ভিতরে একটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে আমি দেশ থেকে আমি ম্যাজিক মশলা এনেছিলাম, তো আমি একটা ম্যাজিক মশলা ইউজ করতেছি। আর এটা বাংলাদেশেও পাওয়া যায়, আর এখন বাহিরেও এই ম্যাজিক মশলাগুলো পাওয়া যায় বাঙালি দোকানগুলোতে। তো আমি ম্যাজিক মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে, ডিমটাও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি পুরো রান্নাটায় এখন পর্যন্ত লবণ দেই নাই, কারণ আমি মাংসর ভিতরে আগেই লবণ দিয়ে রেখেছিলাম। তো আমি লাস্টে চেক করে দেখব আমার লবণ লাগে কিনা, তখন আমি দিয়ে দেব। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আরেকটু। আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো ছিল বাসায়, তো ওটাই আমি একটু ইউজ করতেছি। আর আমি এখন পর্যন্ত পাস্তায় কোনো কাঁচামরিচও ইউজ করি নাই, কারণ আমার বাচ্চা খাবে যেহেতু। তো আহনাফ তো মোটেই ঝাল খেতে পারে না। আমি পাস্তাটা টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে, তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, লবণটা সুন্দর করে মিশিয়ে। এখন কাঁচামরিচ দেওয়ার আগে আমি আমার ছেলের জন্য কিছু পাস্তা উঠিয়ে রাখতেছি। এই যে ওর জন্য একটা বড় প্লেটে আসলে পাস্তাটা নিয়ে নিয়েছি, কারণ ও তো ছোটো মানুষ, মেখে ফেলবে এই জন্য। আর দেন আমি এবার কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তো আমার অলমোস্ট পাস্তা রান্না ডান। তো আমার ছেলে দেখেন ঘর মুছতেছে, কত কাজ করে দেয় মায়ের, সারা দিন কাজ করে। এই যে আমার ছেলের পাস্তা খুব পছন্দ, সে পাস্তা দেখে মহা খুশি। তো এই যে আমিও পাস্তা নিয়ে নিয়েছি। আর আমার পাস্তাটা কেমন হলো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পাস্তাটা কেমন হয়েছে। এখন আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি আর মায়োনিজ দিয়ে নিচ্ছি। আর সোয়াদকে আমি আসলে এগুলো দেই না, কারণ ও তো ছোটো মানুষ, এই জন্য ওকে আর দেওয়া হয় না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।